এই যে প্রমাণ। ও কি বাছা ওটো না? একটা চিঠি সুকেতুগড়ের রাজা চন্দ্রকেতুরাজকে লেখা। এই চিঠিতে স্পষ্ট করে লেখা আছে উনি যেন দেউলিকে কোনোভাবেই এই বিপদের দিনে সাহায্য না করেন। খাল কাটার কাজে কোনোভাবেই যেন ওনার রাজ্য থেকে সাহায্যকারী লোকজন পাঠানো না হয়। গর্দন দিলে কি খুব লাগবে? ওরে বাবা, আমার গলায় তো এখনই চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, দেউলিতে যাতে কোনো মতে ইছেমতির জল না আসতে পারে তাই কেতুরাজকে অনুরোধ করা হয়েছে যাতে ইছেমতির নদীতে বাঁধ তুলে ইছেমতির জল আটকে দেওয়া হয়। খরাতে জলাভাবে মানুষের প্রাণ ওষ্ঠাগত পুরোহিত মশাই, তারপর এমন ভাবে মানুষকে মেরে ফেলার পরিকল্পনা। এটা দেউলি প্রজাদের খুনের ষড়যন্ত্র। এত বড় বিশ্বাসঘাতকতা দেউলিবাসীর সঙ্গে এ কার কাজ? এই চিঠি তো পাওয়া গেছে পুরোহিত মশাইয়ের কাছ থেকে। এই চিঠি নিয়ে উনি এত রাতে খিড়কির দরজা দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিলেন, আর সেটা দেখে ফেলে আমার লীলামা আর মিহির, তাই উনি ধরা পড়ে গেছেন। মা, আপনি শুনলেন ওই খোনাটার মিহির নাকি মাঝরাতে খিড়কির দরজায় ছিল? এত রাতে ওরা ওখানে কি করছিল এটা আপনি জানতে চাইবেন না? এটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে ওরা এত রাতে ওখানে কি করছিল। এটা সব থেকে বড় প্রশ্ন নয়। সব থেকে বড় প্রশ্ন হলো এই কাজটা পুরোহিত মশাই করছিলেন কেন? পুরোহিত মশাই, আপনি খুব ভালো করে জানেন যে দেউলিতে দেশদ্রোহিতার একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যুদণ্ড। সবকিছু জেনে শুনেও আপনি কেন করছেন এই কাজ? বলুন পুরোহিত মশাই, কি লাভ আপনার এতে? আমি স্পষ্ট করে বলবেন আপনি। না, এই চিঠি আমি লিখিনি। আপনি লেখেননি? তাহলে এই চিঠি কে লিখেছে? পুরোহিত মশাই, এই চিঠি তাহলে কে লিখেছে? চুপ থেকে কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন না পুরোহিত মশাই। সত্যিটা আপনাকে বলতেই হবে। বলুন এই চিঠি কে লিখেছে, আর কারা আপনার সঙ্গে এই ষড়যন্ত্রে জড়িত? উনি ঠাকুমা আর মেজ খুড়িমার দিকে ওভাবে তাকালেন কেন? তাহলে কি মেজো বৌমা, আর বাঁচার উপায় নেই। এবার ধরা পড়েই গেছে। আমার কৃপাচার্য কোথায় বাছা? জানি না মা। বাঁচার এখনো উপায় আছে পুরোহিত মশাই। সত্যিটা বলেন, তাহলে প্রাণদণ্ডের বদলে আপনার যাবজ্জীবন কারাবাস হবে। সত্যিটা বলুন পুরোহিত মশাই, এই চিঠি কে লিখেছে? বাঁচার আশা আছে, তাহলে বলবো। রাজামশাই, ধৈর্য পরীক্ষা নেবেন না ঠাকুর মশাই, তাড়াতাড়ি বলুন। আমি শুধু দূত হিসাবে এই কাজটা করেছি রাজামশাই। আমার দায়িত্ব ছিল সুকেতুগড়ের রাজার কাছে এই চিঠি পৌঁছে দেওয়া।
চিঠি আমি লিখিনি। এই চিঠি লিখে আমার হাতে তুলে দিয়েছে। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।